আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঠাকুরগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অনেক কারখানা। অ্যান্টি স্যাটেলাইট সিস্টেম লক্ষ্য করে ইসরায়েলের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। শিগগিরই যুদ্ধ শেষ হবে বললেন ট্রাম্প। বাড়তি অর্থ খরচ না করে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। তারেক রহমান কবে উঠবেন সে সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। সেবায় ঈদের ছুটিতে সার্বক্ষণিক সচল থাকবে ব্যাংকের এটিএম বুথ। পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিশ্চিত করা হবে নিরাপত্তা, নেই ভোগান্তির আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। ঠাকুরগাঁয়ে ঈদ সামনে রেখে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নিম্নমানের সেমাই কারখানা। ভোক্তারা বলছেন নজরদারি না থাকায় রং আর কেমিক্যাল দিয়ে অসাধু চক্র তৈরি করছে এই নিম্নমানের খাবার। ভেজাল বন্ধে জড়িতদের বিরুদ্ধে অভিযান জোরদারের কথা বলছে জেলা প্রশাসন। ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার বিসিক শিল্পনগরী, জগন্নাথপুর, নারগুন, গয়েয়া সহ জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে গড়ে উঠেছে অনুমোদনহীন শতাধিক সেমাই কারখানা। নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকার মুখরোচর সেমাই। ভোক্তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে নিম্নমানের ডালডা, বিভিন্ন রং আর ঘি দিয়ে পোড়া তেলে ভাজা হচ্ছে লাচ্ছা সেমাই। এমনকি কারিগররাও মানছেন না স্বাস্থ্য সুরক্ষার বিধি। প্রতি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের কাজে। না, মাছি আমরা চোখে পড়ার সাথে সাথে আমরা ফেলে দিই। মাছি তো আর শুনে না, কথা শুনে মানুষের, যদি তার উপরে পরে সে আটকে যায়। ঘিয়ের ভাজা তৈরি হয় না, ঘিয়ের ভাজা বলতে ভুল হবে, মানে কড়া করে ভাজি নিলে ঘিয়ের একটা স্প্রে মেশিন পাওয়া যায়, স্প্রে করে দেয়, কেউ বা ছিটি দেয়, ওইটাকে বলে যে ঘিয়ের ভাজা। অন্যদিকে সাদা সেমাই উৎপাদনের পর শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির বিষয়ে দায়সারা জবাব দেন কারখানার শ্রমিকরা। ঈদের সময় তো বিভিন্ন কালারের রং থাকে, তবে আমাদের এই ঠাকুরগাঁয়ে বেশি কালার থাকে না, শুধুমাত্র এই কালারটাই থাকে, ফুড কালার। গ্লোভসটা হাতে লাগালে কাজ করা যায় না, না সবসময় ফ্যান দিয়ে রাখি, কারেন্টের মাত্র গেল তো আছে। উৎপাদিত এসব লাচ্ছা সেমাই নজর কাড়ামোড়কে চলে যাচ্ছে জেলার পাইকারি ও খুচরা দোকানে। ভোক্তাদের দাবি নজরদারি না থাকায় ভেজাল ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চলছে। মঙ্গলবার ভোররাত থেকে সিরিজ বোমা বিস্ফোরণের শিকার রাজধানী তেহরান। টানা মিসাইল হামলা চলছে শহরের বিভিন্ন অঞ্চলে। ইরানের একাধিক সামরিক স্থাপনার পাশাপাশি টার্গেট করা হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র। অ্যান্টি স্যাটেলাইট ব্যবস্থা লক্ষ্য করেও হামলার দাবি করেছে ইসরায়েল। আক্রান্ত হয়েছে কারাজ, শাহরিয়ার, সিরাজ শহরও। অন্যদিকে ইরাকে বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। রাজধানীর গ্রিন জোনে ড্রোন হামলার জেরে আগুন ধরে যায় একটি হোটেলে। ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় ইউরোপীয় কূটনীতিকদের আবাস হিসেবে। কাছাকাছি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া কমপক্ষে 14টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দোহা। IRGC ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এই মুহূর্তে ইরানের নেতৃত্বকে দিচ্ছেন তা জানেন না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করেছেন। যুদ্ধপন্থে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। আবারও জানান শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে, তবে তা এক সপ্তাহের মধ্যেই নয় বলেও জানান। আর না চাইলেও ইরানে অভিযান শুরু করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মুস্তাফা খামেনি আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন, আবারও বললেন এমন কথা। আমি জানি না তারা আলোচনার জন্য প্রস্তুত কিনা, এমনকি এটাও জানি না তাদের নেতাকে, তাদের শীর্ষ নেতাদের সবাই নিহত হয়েছেন। কার সাথে আলোচনা হবে ধারণা নেই। অনেকেই বলছেন মোস্তাফা খামেনি আহত হয়েছেন, পা হারিয়েছেন, অনেকে বলছেন নিহত হয়েছেন। ইরান যুদ্ধ খুব দীর্ঘ হবে না এবং এই যুদ্ধ শেষে আমরা আরো নিরাপদ একটি পৃথিবী পাবো। AI দিয়ে তৈরি ভিডিও নিয়ে আলোচনার মাঝেই সামনে এলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দুটি নতুন ভিডিও।
প্রথম ভিডিওতে পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে খোশ মেজাজে কথা। বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করলেও বসবাসের জন্য কবে যমুনায় উঠবেন তা জানাননি। গণপূর্তে প্রধান প্রকৌশলী জানিয়েছেন যমুনা প্রস্তুত। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাহুল্য খরচ না করেই প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। অন্যদিকে ঈদের পরপরই প্রধান বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীরা তাদের জন্য প্রস্তুত বাসভবনে উঠতে পারবেন বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। রাজীব আহমেদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এখন জুলাই জাদুঘর। বিকল্প হিসাবে আছে মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পর ২৮ ফেব্রুয়ারি যমুনা ছেড়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরও আগের মতো পরিবার নিয়ে থাকছেন গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায়। নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনা করে তার বাসভবন হিসাবে প্রস্তুত করা হয়েছে যমুনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। মাননীয় প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়, তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ীভাবে জিনিসটা করতে পারি। তবে প্রধানমন্ত্রী সীমিত ব্যাংকিং বন্ধ থাকায় ঈদের ছুটিতে এটিএম এ লেনদেন বাড়ে কয়েক গুণ বেশি। তাই এই সময় প্রতিটি বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকাররা বলছেন, গ্রাহক সেবা নিশ্চিতের সব ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। ছুটির সময়ে কেন্দ্রীয়ভাবে ২৪ ঘণ্টায় পর্যবেক্ষণ করা হবে প্রতিটি বুথ। সোমবারই শেষ হয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। বুধবার নির্বাহী আদেশে বন্ধ ঘোষণা করাই আজ থেকেই শুরু ঈদের ছুটি। বুধ ও বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকলেও নিয়মিত লেনদেন বন্ধ থাকবে ৭ দিন। এ সময় নগদ টাকার চাহিদা পূরণের একমাত্র মাধ্যম এটিএম বুথ। কিন্তু বুথে পর্যাপ্ত টাকা না থাকা এবং যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। ভোগান্তি এড়াতে এবার আগেভাগে উদ্যোগ নেবে ব্যাংক, এমন প্রত্যাশা গ্রাহকদের। আমরা অবশ্যই চাইবো যে যেন এটিএম সেবাটা যেন অবশ্যই স্মুদার থাকে, যেন আমরা অবশ্যই ট্রানজ্যাকশনটা যেন সাধারণ মানুষ যেন ট্রানজ্যাকশন করতে পারে, টাকা পয়সা লেনদেন করতে পারে। আমরা অবশ্যই চাইবো যেন স্মুথ একটা ট্রানজ্যাকশন হয়, টাকাটা মানুষ এসে তুলতে পারে যাতে মানুষ ভোগান্তি না পড়ে। এটা আমরা জনগণের কাছে চাই এবং প্লাস ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমাদের একটা দাবি। এটিএমে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা দরকার এবং নেটওয়ার্কের একটা সমস্যা থাকে, এটা যেন না থাকে। এই দুইটা জিনিস থাকলে আমার মনে হয় খুব ভালো হয়। গ্রাহক সেবার বিষয়টি মাথায় রেখে ঈদের ছুটিতে এটিএম বুথ সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি